শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা সকলেই জানি যে যারা ক্লার্কশিপ এবং যারা মিসেলিনিয়াস পরীক্ষা দিয়েছেন সেই সমস্ত পরীক্ষার্থীরা ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াসের পরবর্তী ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর এই ধরনের একটা উদ্বিগ্ন অবস্থায় বা আতঙ্কের মধ্যে রয়েছে যে পূর্ববর্তী পরীক্ষা অর্থাৎ যেটা হয়েছে এবং যেটার প্রসেসটা বর্তমানে চলছে সেই 2023-এর ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াসের ভ্যাকেন্সির ওপর সেটা কোনো ঋণাত্মক বা নেতিবাচক প্রভাব বিস্তার করবে কিনা। এই ব্যাপারে পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন স্যার, যিনি আর কি রিটায়ার করে গেছেন এবং অত্যন্ত সকলের শ্রদ্ধেয়, তার কারণ তিনি তার অবসর যাপনের মধ্যেও কিন্তু পরীক্ষার্থীদের এই যন্ত্রণা কথা ভেবে আর যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তারা যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করছেন তাদের জিজ্ঞাসা নিরসন করার চেষ্টা করেন। তাই সেই হিসাবেই স্যারকে মধুমিতা হালদার বলে একজন পরীক্ষার্থী একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। সেটা হচ্ছে যে ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াসের ভ্যাকেন্সি কমে যাবে না তো, একই থাকবে, একটু জানাবেন, কারণ আমরা একটা চাকরির জন্য অত্যন্ত অনিশ্চয়তায় রয়েছি, দীর্ঘশ্বাস নিয়ে রয়েছি, আপনি স্যার সেটা বোঝেন, উত্তরটা পেলে উপকৃত হব। স্যার যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে চিন্তার খুব একটা কারণ নেই। স্যার আবারও বলছি, 2023-এর ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াস নিয়ে একজন পরীক্ষার্থী স্যারকে জিজ্ঞাসা করেছিলেন, পরীক্ষার্থীর নাম হচ্ছে মধুমিতা হালদার। স্যার তাকে যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ স্যার মোটামুটি আশ্বস্ত করেছেন। এর আগের বারও স্যার যেটা বলেছিলেন যে ভ্যাকেন্সির ওপর সেভাবে কোনো প্রভাব বিস্তার করবে না, সুতরাং স্যার আজকেও বলেছেন, কিছুক্ষণ আগেই উত্তরটা দিয়েছেন যে চিন্তার কোনো কারণ নেই। তাহলে মোটামুটি আমরা এর থেকে এইটুকু অন্তত ধারণা করতে পারি যে দ্বিধাদ্বন্দ্ব বা যে আতঙ্ক রয়েছে পরীক্ষার্থীদের মধ্যে সেটা হয়তো যতদিন না পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে একদম পুরো অফিসিয়ালি ঘোষণা হচ্ছে আমাদের পুরো কাটবে না। কিন্তু স্যারের কথার উপর আস্থা আমরা রাখতে পারি, কারণ স্যারের পূর্ববর্তী সমস্ত কথাই প্রায় হুবহু মিলে যাচ্ছে এবং সেটা মেলা খুব স্বাভাবিক। তাই স্যারের কথায় আস্থা রেখে আমাদের লেখাপড়ায় পুনরায় আর কি ভালো করে ফেরা উচিত এবং মনের মধ্যে এই যে শঙ্কাটা রয়েছে এটার জন্য যেন আমাদের লেখাপড়া কোনো ক্ষতিগ্রস্ত না হয়। কারণ ভ্যাকেন্সি, স্যারের কথার উপর আস্থা রেখে বলা যাচ্ছে যে ভ্যাকেন্সি হয়তো সেরকম ভাবে কোনো ঋণাত্মক প্রভাব পড়বে না। আরো একটা কথা, সেটা হচ্ছে আরেকজন পরীক্ষার্থী, নাম হচ্ছে তৃষা শিকদার, তিনি স্যারকে জিজ্ঞাসা করেছিলেন যে কোন কোন ভ্যাকেন্সি বা কোন কোন নোটিফিকেশন সেগুলো আসতে পারে এই ব্যাপারে। স্যার যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে 10 থেকে 12টা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসার চেষ্টা হচ্ছে। তার মধ্যে আমরা সকলেই জানি যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর সেটার যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে বের করে দিয়েছে। এখন এই জাতীয় ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করে দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে পরীক্ষার্থীদের বয়সের ওপর যাতে কোনো প্রভাব না পড়ে এবং পুরো বয়সটা যাতে 2024 সালের জানুয়ারি মাস থেকে হিসাব করা শুরু হয়, যাতে যে সমস্ত পরীক্ষার্থীরা বয়সের সীমানার শেষ দিকে রয়েছে তারা যাতে এই পরীক্ষায় বসার একটা সুযোগ পান। হ্যাঁ, ওবিসি কেসের জন্য ব্যাপারটা আটকে রয়েছে, ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, ডিটেল নোটিফিকেশন আসছে না, কিন্তু সেটা যখন আসবে তখন নিশ্চয়ই আর কি আমার চ্যানেলে আমি জানিয়ে দেবো এবং এটার যে 7 তারিখ ওবিসি কেস রয়েছে জানুয়ারি, তখন যেগুলো আসবে সেটা আমি জানিয়ে দেবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই স্যারের যেই আশ্বাসবাণী যে না ভ্যাকেন্সির ওপর সেভাবে প্রভাব পড়বে না বা সে নিয়ে অতটা চিন্তার কারণ নেই, এটা মাথায় রেখেই কিন্তু আপনারা আপনার সামনের দিকের পড়াশোনাটা করতে শুরু করুন। এবং সেটার জন্য যদি মনে করেন যে ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াস পরীক্ষার যে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিতে চান, তাহলে 4 ডিসেম্বর আমার চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি। সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আমার কমিউনিটি সেকশনে আমার বিভিন্ন লেখা রয়েছে, ডেসক্রিপটিভ লেখা, সেগুলো পড়ুন। দেখে যদি আগ্রহী হন এবং সন্তুষ্ট হন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি দেওয়া রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন এবং তারা ভবিষ্যতেও নিচ্ছেন। আশা করি আপনারা নিলে উপকৃত হবেন। আর WBCS পরীক্ষার জন্য 24টা 200 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট, 24টা সাবজেক্ট ওয়াইজ 100 নম্বরের মক টেস্ট, মিসেলিনিয়াস এবং ক্লার্কশিপের জন্য 24টা ফুল লেন্থের মক টেস্ট এবং 18টা ফুল লেন্থের মক টেস্ট নেওয়ার জন্য আমার চ্যানেলে 21শে নভেম্বর আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে একটা ভিডিও লিঙ্ক পোস্ট করা আছে। সেই ভিডিও দুটো খুব মনোযোগ দিয়ে দেখবেন, কমিউনিটি সেকশনে লেখাটা পড়ে দেখবেন, তারপর যদি আগ্রহী হন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।